বেনারস নামটা শুনলেই যেন মনের মধ্যে একটা আলাদা রকমেরই আবেগ কাজ করে এবং প্রায় প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা সুপ্ত বাসনা থেকেই থাকে যে একবার হলেও বেনারস ভ্রমণ করতে যাব। কিভাবে আপনারা একদম কম খরচে বেনারস ভ্রমণ করতে পারবেন, বেনারসের কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে থাকার ভালো কি হোটেল রয়েছে, বেনারসের দর্শনীয় কি কি স্থান রয়েছে এবং বেনারস সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি তথ্য থাকবে আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই তো আপনাদের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা হাওড়া স্টেশন থেকেও বেনারস যেতে পারেন। আমাদের ট্রেন রয়েছে কলকাতা স্টেশন থেকে সপ্তভেদী এক্সপ্রেস। এই ট্রেনের কোচগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সকাল 10টার সময় এই ট্রেনটি কিন্তু বেনারস স্টেশনে পৌঁছে যায়। রাতে ডিনার তাড়াতাড়ি সেরে ঘুমিয়ে পড়লাম এবং সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বাইরের দারুণ দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছি। এখন যে আমরা বেনারস স্টেশনের কাছাকাছি চলে এসেছি সেটা বাইরের দৃশ্য দেখেই বোঝা যাচ্ছে। ট্রেন থেকেই আমরা দেখতে পাচ্ছি নামোঘাটকে। বারাণসী স্টেশনের বাইরে বেরোলে প্রচুর অটো এবং টোটো পেয়ে যাবেন। আর গোধুলিয়া চকের কাছাকাছি যেহেতু আমাদের হোটেল রয়েছে, একটা টোটোতে উঠে পড়েছি। আর অবশ্যই কিন্তু টোটো কিংবা অটোতে ওঠার সময় দরদাম করে নেবেন। কিন্তু দাঁড়িয়ে রয়েছে বেনারসের যে হোটেলে আমি রয়েছি, হোটেলে কানুবাবু। যদি লোকেশন বলি, একদম গোধুলিয়া চক থেকে হাঁটা পথে 2-3 মিনিট ডিস্টেন্সে কিন্তু হোটেলটা রয়েছে। একদম ওপরেই জাস্ট একটা গলি রয়েছে, আর এই গলিটা দিয়ে আপনাদের ভিতরে চলে আসতে হবে। তো মেন রোডতেই আপনারা কিন্তু এই গলির মধ্যে চলে আসবেন। আর গলিটা দেখে ভয় পেয়ে যাবেন না। হ্যাঁ, ফার্স্ট টাইম আমিও কিন্তু এই গলির মধ্যে ঢুকতে ভয় পাচ্ছিলাম কিছুটা হলেও। তো গলিটা দিয়ে সামনের দিকে এগিয়ে আসবেন। বেনারস মানেই কিন্তু অলি গলির ভিতরেই হোটেল রয়েছে বেশিরভাগ। তো হোটেলের মধ্যে যাওয়া যাক। 1 মিনিটেরও কম ভিতরে চলে আসবেন, হোটেলটা দেখতে পেয়ে যাবেন। তো এখন কিন্তু চলে এসেছি এখানকার রিসেপশনে। রিসেপশনেও কিন্তু ওয়েটিং করার জন্য এখানে বসার চেয়ার রয়েছে। সুবিধা হবে। এখন চলে এসেছি এখানকার 3rd ফ্লোরে। যে রুমটা দেখতে পাচ্ছেন বেশ বড়, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কিন্তু বড় একটা বেড রয়েছে, এখানে মিরর রয়েছে, মিররের পাশাপাশি ওয়ার্ড্রপও রয়েছে। তো রুমটা তো আপনারা দেখলেন, একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো। চলুন ওয়াশরুমটা আপনাদের দেখিয়ে দেব। বড় গ্রুপ নিয়ে আসলে এই হোটেলের ছাদে কিন্তু রান্না করে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। থেকে পুরো বেনারস শহরের কিন্তু দারুণ ভিউ আছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দেব। এই যে রুমগুলো আমরা দেখলাম, এই রুমগুলোর কত করে ভাড়া রয়েছে? 1800 টাকা ভাড়া। 1800 টাকা করে ভাড়া। সারা বছর একই থাকে? একই। এই প্রত্যেকটা রুমে সেম ভাড়া রয়েছে? প্রত্যেকটা রুমও কিন্তু একই রয়েছে। আর এই যে প্রত্যেকটা সামনে কিন্তু এরকম অ্যাকোয়াগার্ড রয়েছে। ফোর বেডের রুম রয়েছে। রুমটা দেখুন একদম বিশাল বড়, বড় একটা বেড। ওদিকে বসার জন্য টি টেবিল রয়েছে। এখানে ফ্যাসিলিটিসও রয়েছে। একদম পাশেই দেখুন রান্না করে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। দিয়ে কিন্তু আপনারা চাইলে রান্না করে খেতে পারবেন। চলুন আপনাদেরকে ওয়াশরুমটাও দেখিয়ে দেবো। এই যে বেডগুলো রয়েছে, এই বেডগুলোই দিয়ে দেওয়া হয় তাই তো? হ্যাঁ, এই বেডগুলো দিয়ে। কত করে লাগে একটু বলে দিন। এগুলো 300 টাকা করে পার হেড আছে। আচ্ছা। বেড দেওয়া হয়, গাদা। আর গরমের সময় এলে এখানে দেখছি এসির ব্যবস্থাও রয়েছে। তখন কিন্তু এসিও এখানে রয়েছে, বড় হলঘর। যে কোনো রকম অনুষ্ঠানে কিন্তু আপনারা এটা বুক করতে পারবেন। আর এখানে কিন্তু ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে এই যে পাশে। এখন আমরা দুপুরে লাঞ্চ করার জন্য চলে এসেছি। আর এখানে প্রচুর রকমের খাবারের দোকান রয়েছে। আর এই থালিটার দাম নিয়েছে আমাদের 100 টাকা করে। লাঞ্চ সেরেই চলে এসেছি গঙ্গার ঘাটে বোটিং করার জন্য। আর এখানে কিন্তু প্রচুর রকমের নৌকা রয়েছে। তো আমি এখন একটা শেয়ার নৌকাতে বসে পড়েছি। বেনারসে মোট 100 রুপিস করতে পারেন, তবে একসঙ্গে বেনারস বিখ্যাত কিন্তু তার ঘাটগুলোর জন্য। এখানে 84টি কিন্তু ঘাট রয়েছে।
আর এইরকমভাবেই নৌকা থেকে ঘাটগুলো দর্শন করার মধ্যে কিন্তু একটা আলাদা মজাই রয়েছে। আমার মতো নৌকায় থাকা প্রত্যেকটা যাত্রী কিন্তু উৎসাহিত রয়েছেন এই দৃশ্য উপভোগ করার জন্য। নৌকা থেকেই আমরা দেখে নিলাম হরিশ্চন্দ্র ঘাট, মণিকর্ণিকা ঘাট এবং নতুন তৈরি হওয়া গঙ্গার নতুন করিডোর। একদম বিকাল বিকাল চলে এসেছি দশাশ্বমেধ ঘাটের গঙ্গা আরতি দেখার জন্য। আর এখানে এখন গঙ্গা আরতি হওয়ার কিন্তু প্রস্তুতি পর্ব চলছে। পূজা কমিটির তরফ থেকে আমাকেও কিন্তু ফুল ছেঁড়ার জন্য ডাকা হলো। আর সেক্ষেত্রে নিজেকে অনেকটাই লাকি বলে মনে হয়েছে। কিছুক্ষণ পরেই এই ফুল দিয়ে কিন্তু গঙ্গা আরতি শুরু হবে। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আর সম্পূর্ণ তো এখন কিন্তু নিয়ে নিয়েছে বেনারসের ফেমাস হচ্ছে মালাই লস্যি। টেস্ট করে দেখবো কেমন টেস্ট। 50 টাকা নিয়েছে, ভালো টেস্ট। এরপর চলে এলাম বেনারসের বিখ্যাত ফুচকা ট্রাই করার জন্য। আর এখানকার ফুচকা কিন্তু ঘুগনি দিয়ে সার্ভ করা হয়। বেনারস কিন্তু বিখ্যাত কিন্তু তার খাবারের জন্যেও। এখানকার প্রচুর রকমের খাবার কিন্তু সন্ধ্যের সময় এখন ট্রাই করছি। গঙ্গা আরতি শেষে এখানে কিন্তু এইরকম প্রদীপও বিক্রি হচ্ছে। আপনারা চাইলে এই প্রদীপগুলো কিনে কিন্তু গঙ্গার মধ্যে ভাসাতেও পারেন। দিনের বেলায় আপনাদেরকে গঙ্গার ঘাটটা দেখেছিলাম। এখন সন্ধ্যের সময় এখান থেকে নৌকাগুলোকে দেখুন কতটা অপরূপ সুন্দর লাগছে। তো এখন সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে পড়েছি রেডি হয়ে। এখন যাব কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার জন্য। আমাদের হোটেল থেকে এই মন্দিরটির হাঁটা পথে রয়েছে প্রায় 10 মিনিটের মতো। আপনারা চাইলে রিক্সায় করেও যেতে পারেন, তবে আমরা সকাল সকাল বলে হেঁটে হেঁটেই যাচ্ছি। তো চলুন মন্দিরের সামনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বেনারসে এসে সকাল সকাল যদি না চা খান তাহলে আর কী করবেন। সকালবেলা একদম গরম চায় নিয়ে নিয়েছি, টেস্ট কিন্তু একদম আলাদা রকম। তো মন্দিরে যাওয়ার পথে কিন্তু একদম রাস্তার দুধারে আপনারা এরকম দোকান পেয়ে যাবেন, যেখান থেকে মন্দিরের পুজোর সমগ্র সামগ্রী পেয়ে যাবেন, ফুল পেয়ে যাবেন, প্রসাদ পেয়ে যাবেন। সকাল সকাল এসেছি, তাও কিন্তু প্রচুর লাইন পড়েছে। সবাই ভালো থাকুন, সবাই ভালো হোক, একদম হর হর মহাদেব। তো চলুন যাওয়া যাক। प्रसाद का प्राइस थोड़ा बता दीजिए कितने से? प्रसाद का जो रेट है 350। और सिर्फ चाहे तो कोई ये भी ले सकते हैं। মন্দিরের সামনের অলিগলিতে প্রচুর খাবারের দোকান রয়েছে। আপনারা চাইলে এখান থেকে সেগুলো কিনে খেতেও পারেন। মন্দিরে প্রবেশ করার কিন্তু 4টি গেট রয়েছে। আর আপনারা যদি চান লাইন না দিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করবেন, এখানে কিন্তু সেই ভিআইপি দর্শনের ব্যবস্থাও রয়েছে। তার জন্য কিন্তু আপনাদের লাগবে পার হেড 250 টাকা। চলে এসেছি গেট নাম্বার 1-এ। একদম পিছনে দেখুন কাশী বিশ্বনাথের মন্দিরটিও দেখতে পাওয়া যাচ্ছে। যারা গঙ্গার দিক থেকে
আর এখান থেকে যতটা মন্দির দেখানো সম্ভব হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি। গঙ্গার এই নতুন করিডোরটি দেখতে কিন্তু দারুণ সুন্দর, আর অনেকেই কিন্তু এই করিডোর দিয়েও কিন্তু মন্দিরে আসছে। এখন যাচ্ছি মণিকর্ণিকা ঘাট দর্শন করার জন্য। শিব পার্বতী মাতা একদিন স্নান করছিলেন, সেই সময় পার্বতী মাতার কানের দুল বা মণি কিন্তু এই ঘাটে খুলে পড়ে যায় এবং সেই থেকে এই ঘাটের নাম হয় মণিকর্ণিকা ঘাট। এবং পাশে যে শ্মশানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই শ্মশানে কিন্তু 24 ঘন্টায় কিন্তু চিতা জ্বলে। এই মণিকর্ণিকা শ্মশান কিন্তু অত্যন্ত পবিত্র একটি জায়গা এবং পুরাণ মতে এখানে যারা মারা যান তাদের কিন্তু মোক্ষ লাভ হয়। এখানে আমার পিছনেই দেখুন ভারত মাতার কিন্তু মূর্তিও রয়েছে। এখানে দেখুন একটা কুয়ো রয়েছে এবং সেই কুয়োর মধ্যে প্রচুর মানুষ কিন্তু উঁকি দিয়ে কিছু দেখার চেষ্টা করছেন। এখানকার প্রত্যেকটা কুয়ার সঙ্গেও কিন্তু অনেক পৌরাণিক কাহিনী জড়িয়ে রয়েছে। এখন আমরা যাচ্ছি অন্নপূর্ণা মন্দিরে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য। বেশ লম্বা একটা লাইন রয়েছে এবং অনেকেই মনে করে থাকেন এই অন্নপূর্ণা মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করলে বাড়িতে কখনো অন্নের অভাব হয় না। তো এখন চলে এসেছি। তো এখানে কিন্তু চেয়ার টেবিলে বসেই কিন্তু অন্নভোগ দেওয়া হয়। সাদা ভাত, ডাল, 2 রকমের সবজি দিয়েছে, মিষ্টি এবং পাঁপড় ভাজা রয়েছে অন্নভোগে। যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই তাই আপনাদেরকে খুব ভালোভাবে আমি দেখাতে পারছি না, যতটুকু সম্ভব হচ্ছে দেখানোর চেষ্টা করছি। আর এখানে দেখুন প্রচুর মানুষ এখনো লাইনে রয়েছেন অন্নভোগ গ্রহণ করার জন্য। এখন চলে এসেছি কাল ভৈরব মন্দির দেখার জন্য। আপনারা চাইলে অটো কিংবা টোটোতে করেও চলে আসতে পারেন। আমি তো হাঁটতে হাঁটতেই চলে এসেছি, প্রায় 2.5 কিলোমিটারের মতো রাস্তা। এখন মন্দির বন্ধ রয়েছে, মন্দির খুললে আপনাদের ভিতর থেকে দর্শন করাবো। নর্মালি কিন্তু আমি আপনাদের দেখাচ্ছিলাম পায়ে হেঁটে আপনারা যে যে মন্দিরগুলো দর্শন করতে পারবেন, বাট এখান থেকে নামঘাট কিছুটা দূরে রয়েছে। যেহেতু বিকাল হয়ে গিয়েছে তাই টোটো নিয়ে নিয়েছি, শেয়ারের টোটো 20 রুপিস করে লাগছে। তো চলুন নামঘাটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আজ সকাল থেকে বেনারসে সাইট সিন করতে বেনারসে সাইট সিন শুরু করেছি। সকালবেলা কাশী বিশ্বনাথ মন্দির গিয়েছিলাম, তারপর প্রচুর সাইট সিন করে এখন কিন্তু বিকালের সময় চলে এসেছি নামোঘাটে। আর নামোঘাটটা কিন্তু বেশি দিন হয়নি করেছে, একদম জাস্ট পিছনে দেখুন। নামোঘাটটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে প্রচুর রকমের রাইডস রয়েছে, জায়গাটা বিশাল বড়, খুবই সুন্দর। যদি বেনারস ঘুরতে আসেন অবশ্যই কিন্তু নামোঘাটে ঘুরতে আসুন।
বারাণসীর অন্যান্য ঘাট প্রাচীন সংস্কৃতির ইতিহাস হলেও এই নামঘাটটি কিন্তু নতুনভাবে তৈরি করা হয়েছে এবং এটি একটি মডার্ন ঘাট। এখানে প্রচুর রকমের রাইডস রয়েছে এবং ঘাটটি কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। সন্ধ্যের সময় হোটেল থেকে রাতের ডিনার কিন্তু কিনে নিয়ে চলে এলাম। সন্ধ্যের সময় আপনাদের যদি কিছু কেনাকাটা করার থাকে, এখানে কিন্তু বিশাল বড় মার্কেট রয়েছে। আর বেনারস বিখ্যাত কিন্তু বেনারসি শাড়ির জন্য। এখানে কিন্তু খুবই কম দামে আপনারা বিভিন্ন রকমের বেনারসি শাড়ি আরও প্রচুর রকমের শাড়ি কিন্তু পেয়ে যাবেন। তো এখন কিন্তু টোটোতে করে সাইড সিন করতে পারেন। এখানে প্রচুর ঘোরার জায়গা রয়েছে, আপনারা আপনারা লিস্ট অনুযায়ী করতে পারেন। আমি মোটামুটি মূল যে মন্দিরগুলো রয়েছে সেগুলোই ঘুরে দেখছি, কত কি ভাড়া পড়ছে সবটাই আপনাদের জানাবো। আর অবশ্যই কিন্তু বার্গেন করে নেবেন। তো চলুন প্রথম মন্দির কুই রয়েছে সেটা কি আপনাদের দেখিয়ে দেবো। তো এখন কিন্তু বেনারসের সাইড সিন করতে বেরিয়ে পড়েছি। প্রথমেই চলে এসেছি এখানকার ইস্কন মন্দিরে। তো চলুন ভিতরে যাব, ভিতর থেকে আপনাদের দর্শন করাবো। टेम्पल है मनी टेम्पल, हाँ मनी टेम्पल। 108टा शिवलिंग है ना। এখন কিন্তু আমরা দ্বিতীয় সাইড সিনের জায়গায় চলে এসেছি। এখন এসেছি মণি মন্দির দর্শন করার জন্য। মন্দিরটি কিন্তু বিশাল জায়গা জুড়ে রয়েছে। আর পাশে কিন্তু যাওয়ার পথে এরকম গোশালা রয়েছে, যেখানে কিন্তু বেশ বড় বড় সাইজের গরুও রয়েছে। তো চলুন মন্দিরের ভিতরে যাওয়া যাক। এখন কিন্তু মণি মন্দিরের মধ্যে চলে এসেছি। মন্দিরটি কিন্তু বিশাল জায়গা জুড়ে রয়েছে। আর পিছনে যে শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন, টোটাল 108টা শিবলিঙ্গ রয়েছে। চলুন আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখন কিন্তু মণি মন্দিরের ভিতরে চলে এসেছি। মন্দিরটি বাইরে থেকে দেখতে যতটাই সুন্দর, ভিতরেও কিন্তু অপরূপ কারুকার্য। আর পিছনে দেখতে পাচ্ছেন 108টি কিন্তু শিবলিঙ্গ রয়েছে। তো চলুন, এখানে প্রচুর দেবতার মন্দির রয়েছে। আগে মূল মন্দির দর্শন করাবো, তারপর বাকি মন্দিরগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো
তো এখন কিন্তু যাবো দুর্গা মন্দির দর্শন করার জন্য। আর এই মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল ফোন অ্যালাউ করে না, মোবাইল ফোন জমা করে ভিতরে যাব। তো চলুন যাওয়া যাক। এখন কিন্তু আমরা চলে এসেছি তুলসী মানস মন্দির দর্শন করার জন্য। জানি না ভিতরে ফোন ক্যামেরা কিছু অ্যালাউ করবে কিনা। তো চলুন যাওয়া যাক ভিতরে। তো এখন কিন্তু তুলসী মানস মন্দিরের ভিতরেই চলে এসেছি। আর এই মন্দিরটি কিন্তু বিশাল জায়গা জুড়ে রয়েছে। ওপর থেকে আপনাদের নিচের ভিউটা দেখাচ্ছি, চলুন দেখিয়ে দেব। আমাদের বিখ্যাত গ্রন্থ রামায়ণ কিন্তু শুধুমাত্র বাংলা, ইংলিশ কিংবা হিন্দিতে নয়, প্রত্যেকটা রাজ্যের কিন্তু ভাষা অনুযায়ী রামায়ণটা দেশের অনুবাদিত হয়েছে। আমাদের দেশের প্রত্যেকটা যে নিজস্ব ভাষা, সেই রকম ভাষা। তো এখন আমরা চলে এসেছি ত্রিদেব মন্দির দর্শন করার জন্য। মন্দিরটি বাইরে থেকে দেখুন অপরূপ সুন্দর দেখতে। তো চলুন ভিতরে যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি সংকটমোচন মন্দির কিন্তু দর্শন করার জন্য। যাবো ভিতরে, কিন্তু ফোন মোবাইল কিছুই ভিতরে কিন্তু ক্যামেরা মোবাইল কিছুই অ্যালাউ করবে না। এখানে লকার রয়েছে, জমা রাখতে হবে, দেন কিন্তু মন্দিরের মধ্যে যেতে পারবেন। তো এখন কিন্তু চলে এসেছি টাটা বিড়লা মন্দির দর্শন করার জন্য। পিছনেই রয়েছে মন্দিরটি, বিশাল জায়গা জুড়ে, আর দেখতে খুবই সুন্দর। তো চলুন ভিতরে যাওয়া যাক। এই বিড়লা মন্দিরটি বাইরে থেকে ঠিক দেখতে যতটাই সুন্দর, ভিতর থেকেও ঠিক ততটাই সুন্দর। আপনারা যদি টোটোতে করে এই সাইট সিনগুলো করেন, আপনাদের খরচা পড়বে 1000 থেকে 1200-র মতো। টোটোতে আপনারা 4 থেকে 5 জন কিন্তু যেতে পারবেন। আর যদি আপনারা সারনাথ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের খরচা পড়বে সাইট সিনে প্রায় 1500-এর মতো। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করার কথা কিন্তু একদমই ভুলবেন না।